গ্রামের মানুষ খানা খাওয়াই সেরা রে। আজকে এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এই ভিডিওটা মূলত অনেক আগের। তো ফোনে কিন্তু অনেক ব্যস্ততার কারণে ভিডিওটা রয়ে গেছে। ভাবছিলাম যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, তো শেয়ার করতে পারি নাই। আর প্রতিবারের মতন সাথে আছি আমি জনি। আজকে আমরা চলে এসেছি ভদুয়া এবং জামজামের ঠিক মাঝে মাঝের একটা অংশে। তো এখানে মূলত আজকে একটা খানা হচ্ছে, তো যার কারণে আমরা চলে এসেছি খানা খাওয়ার জন্য। আর এর পাশেই মূলত আমার ফ্রেন্ডের বাসা। কিছুদিন আগেই কিন্তু আমার এক খালার সাথে ফ্রেন্ডের বিয়ে হয়েছে। তো যার কারণে এখানে এর আগেও আমরা অসংখ্যবার এসেছি। আজকেও এখানে এসেছি শুধুমাত্র খানা খাওয়ার জন্য। তো যার কারণে ফ্রেন্ডদের বাসার ভিতরে আজকে আর প্রবেশ করলাম না, শুধু খানাটা খেয়েই আবারও বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো খানা খেতে এসে আমরা এখানে দেখছি যে অসংখ্য মানুষ কিন্তু উপস্থিত। রাস্তার ওইদিকে যদি ক্যামেরাটা আপনাদের একটু দেখায় তাহলে বুঝতে পারবেন এখানে কি পরিমাণ মানুষ খানা খাওয়ার জন্য উতাল পাতাল করছে। মানে মনে হচ্ছে যে কখনো মনে হয় খানা খায়নি, এই প্রথম। আসলে এটা হচ্ছে ভুল ধারণা, গ্রামের মানুষ আসলে এমনই। কোনো জায়গায় একটু দাওয়াত পাইলেই কিন্তু চলে আসে পাগলের মতন খানা খাইতে। তো সব মিলে কিন্তু খানা খাওয়াটার আলাদা একটা মজা আছে। আর বিশেষ করে কিন্তু খানার ডাউলটা কিন্তু সেই স্বাদ হয়। মানে আমি কিন্তু ছোটবেলা থেকেই খানা ভক্ত, যেটা সত্য কথা। তো আমাদের ব্যাচে সবাই মূলত মাঝে মধ্যেই কিন্তু খানা খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত চলে যায়। তো তখনই এই ভিডিওগুলো কিন্তু করা হয়। আর পার্সোনালি আজকে কিন্তু আমাদের ফ্রেন্ডেরই একটা দাদি মারা গেছিল, মূলত হচ্ছে তারই খানা। তো যার কারণে আমি এসেছি এবং আমার একটা ফ্রেন্ড এসেছে, এছাড়াও ভাগ্নে আছে, ছোট ভাই আছে। তো আমরা কিন্তু 4 জন 2টা মোটরসাইকেল নিয়ে মূলত এখানে আসছিলাম শুধুমাত্র খানাটা খাওয়ার জন্য। তো এসে এখানে দেখছি প্রচুর পরিমাণে মানুষ কিন্তু উপস্থিত আমাদের আগেই। তো ইতিমধ্যে কিন্তু আমাদের বসার আগে এখানে 2 থেকে 3 মজলিস কিন্তু হয়ে গেছে খানা। তো যার কারণে আমরা পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন এদের খাওয়াটা শেষ হয়। তো এদের খাওয়া শেষ হলে মূলত আমরা বসবো, খানা খেয়ে আবারও বাসার উদ্দেশ্যে রওনা দেবো। তো এখানে এসে দেখছি যে পরিমাণ মানুষ, তাতে মনে হচ্ছে খাবারে হয়তো বা শর্ট হইতেও পারে, এমন একটা অবস্থা। তো সব মিলিয়ে গ্রাম অঞ্চলে এখন চলিত হয়ে গেছে খানাতে দাওয়াত দিক বা না দিক, কানে খবরটা আসলে সবাই কিন্তু ছুটে যায় খানা খাইতে। মানে এমনই প্রচলিত হয়ে গেছে আমাদের গ্রামে। তো আমরা কিন্তু ইতিমধ্যে বসা শুরু করেছি, যেহেতু যারা খাবার খাচ্ছিল তারা কিন্তু ইতিমধ্যে উঠে গেছে। আর খানা খাওয়ার কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি না বসে ওয়েট করেন তাহলে কিন্তু এখানে বসতে পারবেন না। মানে এখানে একটা কথায় হুড়াহুড়ি করে বসা মতন। তো যার কারণে আমরা কিন্তু ফার্স্টে বলে বসে গেছি। বলা যায় না একটু লেট করলে আবারও কিন্তু আমাদের খাইতে অনেক লেট হয়ে যাবে, আবার বাসায় যাইতে অনেক লেট হয়ে যাবে। তো যার কারণে ছোট ভাই এবং ভাগ্নি এবং বন্ধু আমরা 3 জনেই মোটামুটি আমরা কিন্তু পার্টির উপরে বসে গেছি। তো কিছুক্ষণের ভিতরে আমাদের খাবার চলে আসবে এবং এছাড়াও আমাদের কয়েকটা ফ্রেন্ড কিন্তু এখানে খাজিনদারি করছে, মানে আমাদেরকে খাওয়াচ্ছে, যেটা আমরা আপ্যায়ন বলি। তো আমাদের আপ্যায়ন করছে, আমরা কিন্তু ইতিমধ্যে বসে পড়েছি। তো ফ্রেন্ডরা কিন্তু আমাদের পাশে আছে, ওরা কিন্তু কেউ ভাত কেউ বা প্লেট নিয়ে কিছুক্ষণের ভিতরে আমাদের মাঝে চলে আসবে। তো ইতিমধ্যে কিন্তু আলমাজ অনেক সুন্দর করে হাঁটছে এবং ছোট ভাই মাঝে মধ্যে হাত নাড়ছে। তো আলমাজ কিন্তু অনেক বেশি খুশি, যেহেতু অনেকদিন পরে খানা খাচ্ছে আলমাজ। তো এর আগে আলমাজকে মাঝে মধ্যেই কিন্তু আমরা খানাতে দেখি কোথাও না কোথাও। তো সব মিলে কিন্তু একসাথে খানা খাইতে আসলেই মানে অন্যরকম একটা ফিল পাই, মানে একটু আনন্দ হয়। তো যার কারণে সবাই মিলেই কিন্তু মাঝে মধ্যে চলে আসি আমরা খানা খাইতে। আর আপনাদের একটা কথাই বলবো যে খানার ডাউলটা কিন্তু সেই স্বাদ হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আর আজকের ভিডিওটা একটু মানে লংই করে ফেললাম। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমাদের গ্রামে কিন্তু এই খানা খাওয়াটা একটা চলিত।